আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই মজাদার চিকেন বান রেসিপি। আর এই চিকেন বানটা তৈরি করতে কিন্তু ওভেন লাগবে না। হ্যাঁ, ঠিকই, ওভেন ছাড়াই আজকে আপনাদের সাথে এইরকম পারফেক্ট চিকেন বান রেসিপিটা আমি তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, প্রিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলুন ঝটপট আমরা রেসিপিতে চলে যাই। তো প্রথমে লাগছে এখানে 2.5 কাপ ময়দা, যেটা আমি আগে থেকে চেলে নিয়েছি। আর ময়দাটা চেলে ব্যবহার করলে ডোটা কিন্তু পারফেক্ট হবে। তারপরে এখানে অ্যাড করে দিয়েছি ইস্ট। এখানে 2 চামচ ইস্ট ব্যবহার করেছি, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি এখানে ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে তেল। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করব একটা ডিম। আর একটা ডিম আমি পুরোটাই অ্যাড করব না, এখানে সামান্য একটু ডিম আমি রেখে দিব, যেন বানগুলোর ওপরে আমি লাস্টে ব্রাশ করে দিতে পারি। যেহেতু অল্প একটু ডিম লাগে, সেজন্য আমি একটু রেখে দিয়েছি। তো এই সব কিছু দিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিক্স করে নিব। আর অবশ্যই এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে ডোটা মেখে নেওয়ার জন্য। তো আপনারা এখানে গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসে। তো আমি একদম সিম্পল ওয়েতে আপনাদের দেখিয়েছি, যেন আপনারা যখন তখন বাসায় এই মজাদার চিকেন বানটা তৈরি করে নিতে পারেন। ডোটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর মাখিয়ে নেওয়া হয়ে গেলে এইটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আর একটু গরম জায়গাতে রাখলে এই ময়দার মাঝে যে ইস্টটা আছে সেটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যেতে পারবে এবং আমাদের বানটাও অনেক পারফেক্ট হবে। তো ডোটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টা। আর এই সাইডে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো বাটার দিয়ে দিয়েছি। আর এখন আমি তৈরি করে নিব বানের মাঝে যে পুরটা তৈরি করব চিকেন দিয়ে সেইটা। তো এখানে আমি বাটার ব্যবহার করেছি, আপনারা এখানে রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আর বাটারটা দিয়ে তৈরি করলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো বাটারটা গলে গেলে এখানে আমি রসুন কুচি এবং আদা কুচি দিয়ে নিয়েছি। সেটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ ব্যবহার করছি। আর পেঁয়াজটা এখানে সবজির কাজ করবে, সেহেতু পেঁয়াজটাকে বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু সটে হয়ে আসলেই এখানে আমি কিছু সবজি অ্যাড করে দেব, যেমন গাজর। গাজরটা যেহেতু একটু রান্না হতে সময় লাগে, সেজন্য একটু আগে দিয়ে দিয়েছি। তো গাজরটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আর কাঁচামরিচ কুচিটা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে নেব ক্যাপসিকাম কুচিটা। আর এই 2-3টা সবজি অ্যাড করলেই কিন্তু চিকেন বানটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং কালারফুল হয়, খেতেও ভালো লাগে। তারপরে আমি এখানে অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি, যেন টেস্টটা বেশি ভালো আসে। পরিমাণ মতো লবণ দিয়ে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব। এখানে দিয়ে নিয়েছি আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আমার বাসায় বানানো টালা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এখানে আর বেশি কিছু দেওয়া হয় নাই। তো এই কয়টা মশলা দিয়ে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিক্স করে নিব এবং আগে থেকে আমার চিকেনটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে নেব। অনেকে এখানে চিকেন কিমা ব্যবহার করেন, তো আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি চিকেন, সেটা ব্যবহার করেছি। এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ বানটা যখন কামড় দেয় তখন চিকেনের যেই পিসগুলো সেটা যদি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, সেজন্য আমি এরকম রেখেছি। তো দেখছেন আমার চিকেনটা প্রায় রান্না শেষ। আর চিকেন রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। এখানে আমি অল্প একটু সয়া সস ব্যবহার করেছি, যেন টেস্টটা একটু ভালো আসে। আর দেখছেন আমার চিকেনটা প্রায় রান্না হয়ে এসছে। আর চিকেনটা এখন প্রায় রান্না শেষ। আর এখানে একটু বাইন্ডিংয়ের দরকার, যেন পুরে যখন আমি ব্যবহার করব তখন যেন এটা সেট হয়ে থাকে এবং ঠিকভাবে ব্যবহার করা যায়, এদিক ওদিক ছড়িয়ে না যায়। সেজন্য এখানে কিছুটা কর্নফ্লাওয়ার আমি গুড় দিয়ে ব্যবহার করেছি, যেন এখানে একটা বাইন্ডিং পাওয়া যায়। তো দেখছেন একদম আমার পুরটা রেডি। আপনারা এই অবস্থাতেই পুরটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পুরের টেস্টটা আরও একটু বাড়াতে এখানে আমি ব্যবহার করেছি মজারেলা চিজ, যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, সাথে কিন্তু বড়রাও অনেক বেশি পছন্দ করবে। আর এই চিজ দিয়ে দিলে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আর আমার কাছে এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। তো পুরটা আমার একদম রেডি। আর এখানে আমার ময়দার ডোটাও একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি ডান হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লই কেটে নিব আমার চিকেন বানগুলো তৈরি করার জন্য। তো দেখছেন এখানে আমি মোট 5টা করেছি, আরও 3টা হয়েছিল, তো সেটা আমি রেখে দিয়েছি, সেটা পরে করব। আর আমি আজকে এই 5টা চিকেন বানি তৈরি করব। তো এখানে যে কয়টা আমি আজকে চিকেন বান বানাবো সেখান থেকে আমি একটা ডো নিয়ে নিয়েছি। আর সেটাকে হাত দিয়ে একটু প্রেস করে জায়গা করে নিব, মাঝে একটু জায়গা করে নিব। আর এভাবে চিকেন পুরটা দিয়ে চারিদিক মুড়িয়ে দিব। যেভাবে আমরা পুরি বানাই ঠিক সেভাবেই আপনারা এটা করতে পারেন, কিংবা ওই যে পরোটা তৈরি করি সেভাবে, একটু দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি করছি। আর ঠিক এভাবে করে আমি সবগুলো বান তৈরি করে নিব। আর এভাবে তৈরি করে এটাকেও কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, যেন এটা বেশ কিছুটা
ফুলে ওঠে এবং অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আর চিকেন বানগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো দেখছেন সবগুলো চিকেন বান তৈরি। ওপরে একটু আমি ডিম রেখেছিলাম, সেটা ব্রাশ করে দিয়েছি এবং কিছুটা তিল ব্যবহার করেছি যেন দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে দেখবেন এইরকম সুন্দর হয়ে ফুলে যাবে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। এ পর্যায়ে আমার চিকেন বানগুলো একদম রেডি আর দেখছেন কতটা পারফেক্ট হয়েছে। তো চলুন তাড়াতাড়ি আমরা এটাকে ভেজে নিই। তো এখানে আমি নিয়েছি একটা কড়াই পরিমাণ মতো তেল, আর তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি বানগুলো এক এক করে দিয়ে নিব। তো এটা অবশ্যই একদম লো আঁচে ভাজতে হবে, কারণ যদি আপনারা হাই হিটে ভাজেন ওপরটা কালার চলে আসবে লাল কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এই বানটা অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, তাহলে এরকম পারফেক্ট কালার আসবে আর ভিতর থেকেও পারফেক্টলি কুক হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার চিকেন বানগুলো। আপনারাও বাসায় এভাবে তৈরি করুন এবং পরিবারের সকলকে নিয়ে মজা করে খান। আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো রেসিপিটা অবশ্যই একবার বাসায় বানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।